বললেন রাধারানী নয়ন প্রান্ত দেখেই কৃষ্ণ বশীভূত, আর বিশ্বকে প্রেম রসে প্লাবিত করে থাকেন। স্ফূর্তির দেবতা অপার। বললেন কি সেই ভাবনার দ্বারা অলৌকিক মাধুর্যের আস্বাদন হয়, আর সেই রসের বিন্দু মাত্র আস্বাদনে বিশ্বের সব কিছু তুচ্ছ বলে মনে হয়। প্রেম ও ভক্তি সুধা নিধি তাই ডুব নিরবধি, আর যত খার নিধি পায়। প্রেম ভক্তি হলো সুধা নিধি, আর সংসারে যত আছে কি জল, জলকেও নিধি বলা হয়, অবধি বলা হয় না, সমুদ্র। খার নিধি মানে লবণ সমুদ্র, তাই না? জগতে যত আছে সব লবণ সমুদ্র। শিল প্রবোধানন্দ সরস্বতী পাদের অনন্য নিষ্ঠা হলো রাধা নিষ্ঠা। রাধারানী ছাড়া আর অন্য কোথাও মন নাই। নিত্য সম্বন্ধ তাহার সঙ্গে। রাধা পদ সুধারা সাধকের পরম অবলম্বন। রাধারানীর চরণ কমলে সুধারস, তাই সাধকের জীবনে পরম অবলম্বন। বলে দেহ দৈহিক আদি সবকিছু চলে যাবে, এই জীবনে যা কিছু আছে সবকিছু চলে যাবে, কিছুই থাকবে না, সবকিছু অনিত্য। তাহলে কার কাছে গিয়ে দাঁড়াবো আমরা? করুণাময় গুরুদেব তিনি যে রাধা দাসিত্বের কথা বলেছেন সেইটাই হলো আমাদের স্বরূপ, ওইখানে গিয়ে দাঁড়াতে হবে। অতএব রাধারানীর চরণ কমল ছাড়া আর দাঁড়াবার কোনো স্থান নাই। ওই কান্তিক রাধানিষ্ঠ ভক্তে এইভাবে মনোভাব জাগা চাই। স্মরণে স্বপনে স্ফুরণে রাধা মাধুর্যের কিছু উপলব্ধি, তাতেই শান্তি। এখন প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি নিত্য পরিকর, অতিশয় মমতার দ্বারা তাহার প্রেম, তাই তিনি প্রতিটি শ্লোককে হৃদয়ে নিবিড় মমতার দ্বারা প্রকাশ করতে চেষ্টা করেছেন। তো রাধারানী পূর্ব শ্লোকে নয়ন মাধুর্য আর কৈশোর মাধুর্যের কথা বলা হয়েছে। এখন এই শ্লোকে বিরহ আরতিপূর্ণ চিত্তে রাধারানীর গুণ মাধুরীর কথা বর্ণন করছে। আবার রাধারানীকে নবরত্ন বলা হয়েছিল। তাহলে
অনেকে মনে হবে রত্নের মধ্যে শ্রীমতীর অঙ্গ প্রত্যঙ্গগুলি কি কঠিন? যেমন রত্ন কঠিন হয়, শক্ত হয়, তাহলে রাধারানীর অঙ্গগুলিও কি ওইরকম কঠিন? তখন বললেন কি, রাধাখ্যাম কিমপি সুকুমারম বিজয়তে। রাধা নামক কোন অনির্বচনীয় রত্ন কেমন সুকুমার রত্ন জয়যুক্ত হইতে। বললেন রাধা রত্নকে 5টি শ্লোকে দেখা, 5টি বিশেষণের দ্বারা দেখাচ্ছে। ভগবত প্রেম সোপাধি আর নিরুপাধি 2 প্রকারের ভেদ আছে। ঔপাধিক প্রেম আর নিরুপাধিক প্রেম। ঔপাধিক প্রেমের মধ্যে নির্মলতা নাই, যেখানে কোনো উপাধি নাই, কোনো হেতু নাই। নিরুপাধিক প্রেম, সেইখানে রস বা আস্বাদন অতিশয় নির্মল। আস্বাদনের আতিশয় কৃষ্ণ বিনা অন্যত্র আবেশ থাকে না। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যারা কৃষ্ণ পাদ পদ্মের আস্বাদনকে বুঝে, তাদের ব্রহ্মলোকের মুক্তি সুখ, বৈকুণ্ঠ সুখ কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না। ব্রজ সুন্দরীগণ তারা নির্মল প্রেমের অধিকারী, যে প্রেমের উন্মাদনায় সব কিছু ত্যাগ করেছে। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা ধৈর্য, দেহ সুখ, আত্ম সুখ, মর্ম। ব্রজগোপীগণ কি ছেড়েছে? লোক ধর্ম, বৈদিক ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, ভয়, এমনকি নিজের সুখ তাৎপর্য, দেহ সুখ তাৎপর্য সব ত্যাগ করেছে। দুস্থ স্বজন, আর্য পথ পরিজন, স্বজনে করে যত তারণ বর্ষণ, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। কৃষ্ণ সুখ হেতু করি প্রেম সেবা, কৃষ্ণের সুখের জন্য প্রেম সেবা করে। আর সব কিছু যে তারা ত্যাগ করেছে। ইয়াতে কইয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জয়ছে নাই কোন দাগ। এই জন্য কৃষ্ণের প্রতি ব্রজগোপীগণের দৃঢ় অনুরাগ, তাদের নির্মল হৃদয়, তাদের হৃদয়ের মধ্যে কোনো দাগ নাই। সেই ব্রজ সুন্দরী গণের শিরোমণি হলেন রাধারানী। অতএব তাহাতে নিরুপাধি বা সুনির্মল প্রেমের পরাকাষ্ঠা। কান্তা প্রীতিতে 5টি উপাধি। উপাধি কি বলা হয়? যার মধ্যে হেতু আছে, কোনো অভিলাষা আছে, তাকে বলে উপাধি। I have desire, I want something, this is upadhi.
তার মধ্যে প্রথম নম্বর উপাধি হলো স্বসুখ তাৎপর্য, নিজের সুখের তাৎপর্য। আমি সুখী হব বা আমার মনের সুখ হবে, আনন্দ হবে, এই যে অভিলাষা, এটা উপাধি। ঐশ্বর্য জ্ঞান, অ্যাপুলেন্স মুড, ভগবত তত্ত্ব জ্ঞান, এটা উপাধি। সেলফলেস। সৌন্দর্য আদি গুণের অনুসন্ধান। Oh, Sri Krishna is beautiful. How much beautiful? Oh, very beautiful. So I like Sri Krishna. If not beauty, oh, no like. আমি ভালোবাসি না, আমি সৌন্দর্যের উপাসক। আর কৃষ্ণের সহিত সম্বন্ধ অনুসন্ধান, ও কৃষ্ণ আমার পতি হয়, তার সঙ্গে যদি বিবাহ হয় তাহলে তার সঙ্গে আমার প্রীতি হবে, না হলে কোনো মতলব নাই। এই যে রিলেশন, তো এই রিলেশন মুড, এটা হলো প্রয়োজন। আর কি বাহ, এটা আর কি কৃষ্ণ রমণ, আমি রমণী। উপাধি। তাহলে নিজের সুখের অভিলাষা একটা উপাধি, ঐশ্বর্য জ্ঞান আর একটা উপাধি, গুণের অনুসন্ধান, রূপের অনুসন্ধান, তারপরে সম্বন্ধের অনুসন্ধান। কৃষ্ণের সঙ্গে আমার বৈবাহিক সম্বন্ধ আছে, এই জন্য প্রীতি, আর না হলে কোনো প্রীতি নাই। তিনি রমণ, আমি রমণী, এই ভাব, এইগুলি উপাধি। কিন্তু রাধারানীর এইগুলি কোনো উপাধি আছে না, সো রমণ না হাম রমণী। আর তিনি আমার পতি, সেই জন্য তার সঙ্গে প্রীতি, তাও নয়। কৃষ্ণের ঐশ্বর্য জ্ঞান দেখে, কৃষ্ণের অপরূপ রূপ লাবণ্য দেখে তাহার প্রতি আসক্তি, তাও নয়। আমার সুখ হবে এই জন্য কৃষ্ণের সঙ্গে প্রীতি ভালোবাসা, তাও নয়। অতএব রাধারানীর মধ্যে এই পাঁচটি কোনো উপাধি নাই, তাই না? এই জন্য কৃষ্ণ আবেশ এবং কৃষ্ণ ছাড়া অন্য আবেশ ত্যাগেরও পরাকাষ্ঠা, তার মধ্যে কোনো আবেশ নাই। রাধারানী আবার তিনি দয়া পারম, অপার দয়া রাধারানীর মধ্যে, অপার করুণার সিন্ধু, যিনি আশ্চর্যজনের প্রতি অপার করুণা বর্ষণ করেন, এমনকি অনাশ্চর্যজনের প্রতিও তার নিরলগল করুণা প্রকাশ হয়।
যে ব্যক্তি রাধারানীকে আশ্রয় করে না তার প্রতিও তার করুণা, আর যে আশ্রয় করেছে তার কথাই বলে। এই জন্য ব্রজধামে একটি প্রসিদ্ধ ঘটনা পাওয়া যায়। বলে ঘটনাটা কি, পাঞ্জাবের কোন এক স্তরৈণ যুবকের স্ত্রী বিয়োগ হলো। পাঞ্জাবে কোন একজন লোক তার স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পরে স্ত্রীর বিরহে সে উন্মাদিত। সেই উন্মাদ যুবক চিত্তের বিক্ষেপে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একদিন বৃন্দাবনে আসে, পাঞ্জাবি। তো এখন একদিন তিনি রাধারানীর পিত্রালয় বর্ষায় গভীর রাত্রে স্ত্রীর বিরহে কান্নাকাটি, কাঁদতে আরম্ভ করেছে লোকটা। তার স্ত্রীর নাম ছিল কিশোরী। স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী কিশোরী বলে তার জন্য কাঁদতে থাকে, বর্ষায় গিয়ে কান্নাকাটি রাত্রিকালে। হা কিশোরী, হা কিশোরী এই বলে কাঁদতে কাঁদতে স্ত্রীকে ডাকছে। তো অপার দয়াময়ী রাধারানী সেই ক্রন্দন শুনে ললিতাকে বললেন, ললিতে ওই যে একটা ভক্ত অতি আবেগ ভরে আমায় ডাকছে, হা কিশোরী বলে, তাকে শীঘ্র আমার নিকটে নিয়ে আসো তো দেখি। তাকে শীঘ্র নিয়ে এসো। ললিতা বললেন, রাধে সে তোমার ভক্ত নয়, সে যে নারকীয় জীব। সে কিশোরী তার স্ত্রীকে ডাকছে, তার স্ত্রীর নাম কিশোরী, তার স্ত্রীর প্রেমে পাগল। সেই জন্য সে তাকে ডাকছে কিশোরী বলে। সে তো তাকে ডাকছে, তোমাকে ডাকছে না। তখন রাধারানী বললেন কি, ললিতে তা তো আমি জানি, এটা তো আমার জানা আছে, সে অন্য তার স্ত্রীকে ডাকছে, কিন্তু কিশোরী বলে যে ডাকছে, এই জন্য আমি কি করি বলো। ওই ডাক শুনে আমার হৃদয়ে বিগলিত হচ্ছে, কেন কিশোরী বলে ডাকছে। আমি আর স্থির থাকতে পারছি না, কারণ এখানে আমাকে কিশোরী বলে সবাই ডাকে, সবাই আমাকে কিশোরী বলে ডাকে, আর এই যে এসে কিশোরী বলে কাঁদছে। অতএব তুমি উহাকে প্রেম দিয়া আমার সখী করে এখানে নিয়ে এসো। যাই হোক, যখন সে কিশোরী বলে ডাকছে, তাহলে তাকে আমার প্রেম দান করো। আমার প্রতি যে তার ভাবনা, সেই ভাবনাটুকু জাগ্রত করিয়ে দাও, আর তাকে আমার নিকটে নিয়ে এসো। এখন এই উদাহরণে শ্রীমতী নারকী জনের প্রতি পরম করুণার ইঙ্গিত পাওয়া যায়।
সেই নারকে জীব দয়ার সিন্ধু গোবিন্দ সবাইকে রাধারানী করুণার দ্বারে ভিখারি। তো গোবিন্দ নিত্য তাকে করুণা রসে চিন্তিত হইয়া নিজেকে ধন্য বলিয়া মনে করে। এখন ললিতা দেবী তাকে ডেকে নিয়ে আসলেন, রাধারানীকে পাইয়ে দিলেন। এই জন্য বললেন কি যে কিশোরী নামেতেও যদি ডাকে কিশোরী কিশোরী বলে, তাতেও তার জীবন ধন্য হয়ে যায়, রাধারানী পেয়ে যায়। এই জন্য গোবিন্দের নিত্য করুণা রসে সিঞ্চিত রাধারানী। তো তিনি সবাইকে অনুগ্রহ করে থাকেন। প্রেমিকের করুণা সচ্চিদানন্দ ঘন ভগবানের নিত্য কাম্য। কি হলো? ইহাই শাস্ত্র আর মহাজন গণে অনুমোদিত সিদ্ধান্ত। রাধারানীর মধ্যে পরম প্রেম, রাধারানীর প্রেম হলো পরম মহান প্রেম। রাধারানীর করুণাও শ্রীকৃষ্ণের পরম কাম্য। তিনি করুণাময়ী, অতএব রাধার কৃপা প্রদত্ত ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে তিনি 3 বাঞ্ছা পূর্ণ করলেন। ব্রজের নিগুড় ভান্ডারের অপার করুণা সাগর। রাধারানীর কত করুণা সুরক্ষিত ছিল। মহাপ্রভু বিশ্ব জগতে প্রকাশ করে দেখাইলেন। রাধার ভাব অঙ্গীকার করলে তিনিও অত দয়ালু হতে পারত না। তাই রাধারানী দিন পাবনী করুণার জয়। মহাপ্রভু বিশ্ব জগতে যা কিছু দিলেন রাধারানীর করুণার দান। আবার বললেন কি রাধারানী দিব্য ছবি মধুর লাবণ্য ললিতম, যাহার দিব্য সৌন্দর্য মধুর লাবণ্য দ্বারা সুললিত। রাধারানীর দিব্য সৌন্দর্য মধুর লাবণ্য দ্বারা মণ্ডিত। বলে এই যে রাধারানীর সৌন্দর্য বিশ্বের কোন সুন্দর বস্তুর মতো নয়। কেননা রাধারানীর সৌন্দর্য মহাভাবের সহিত সংযুক্ত। এই জন্য দিব্য শব্দটা প্রয়োগ হয়েছে। এই সৌন্দর্য দিব্য বা চিন্ময়, অতএব ভাষার দ্বারা বর্ণন করা যেতে পারে না। অনুভবী ভক্তির অনুভব গম্য ভাবনায় আশ্বাস। মধুর লাবণ্য দ্বারা সুললিত বা পরম মনোহর। লাবণ্য অর্থে ঢল ঢল কান্তি মালা। মধুর লাবণ্য, লাবণ্য সার গোবিন্দের পরম আস্বাদ। তাই সখী মঞ্জরি গণের নয়ন সফরি। সফরি মানে কি রে বল? এই সফরি মানে কি? নয়ন সফরি বলো। নয়ন সফরি যেমন নৌকায় সবারি করে না, সফরি মানে মাছ, মাছ, ফিশ। ফিশ
মাছ কত চঞ্চল হয়, এদিক ওদিক ছুটছে, ওইরকম নয়ন সফারি, তাই না? রাধারানীর নেত্র মৃগাক্ষী, মৃগনয়নী, হরিণের মতো চঞ্চল, মাছের মতো চঞ্চল। ললিত লাবণ্য সিন্ধুতে সন্তরণশীল সুখ ভোগ করে থাকে। শ্রবণ কীর্তন চিন্তনের দ্বারা রাধারানীর এই ললিত লাবণ্য সাধক ভক্তগণের নিত্য আস্বাদ্য বস্তু। আবার রাধারানী তিনি কে? নিখিল নিগমৈরপ্যতিতরাম অলক্ষম। বললেন সমস্ত নিগম শাস্ত্রের অতিশয় দুর্লক্ষ। নিগম শাস্ত্র বিশাল বেদ শাস্ত্র, কোন অংশে কর্ম, কোন অংশে জ্ঞান, কোথাও যোগ, কোথাও ভক্তির কথা বর্ণন হয়েছে। পরম রহস্যময় বা নিগুড় ব্রজভক্তির তত্ত্ব নিগম শাস্ত্র অতি সংগোপনে লুকিয়ে রেখেছে। ব্রজের পরম নিগুড়া যে রাধারানী, তিনি যে নিগম শাস্ত্রের একমাত্র লক্ষ্য, তা বলা বাহুল্য। নিগম কল্পতরু রসময় ফল, ভাগবতেও সুখদেব গোস্বামী দেহের মধ্যে আত্মার মতো মন্থন কাষ্টি অগ্নির ন্যায় রাধা তত্ত্বকে অতি সংগোপনে লুকিয়ে রেখেছে। পরম রহস্যময় তত্ত্বকে এইরূপ সংগোপনে রাখাই সমস্ত নিগম শাস্ত্রে মহাজনের হার্দ। বলে রহস্যময় তত্ত্বকে গোপনে লুকিয়ে রাখাই হচ্ছে শাস্ত্রের অভিপ্রায়। বললেন পঞ্চম বেদ গীতার মধ্যেও ব্রহ্ম জ্ঞানকে গুহ্য, পরমাত্মা জ্ঞানকে গুহ্যতর, ভগবত জ্ঞানকে গুহ্যতম বললেন। আর গীতার উপসংহারে সর্বগুহ্যতম কথাটাও বললেন, মন্মনা ভব মদ ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু। তাই না? বললেন সেই প্রেম তত্ত্বের পরম সার বা সাক্ষাৎ প্রেম লক্ষ্মী হলেন রাধারানী। তাই নিগম শাস্ত্রের অলক্ষ্য তত্ত্ব অতি সহজে অনুমেয়। মহাপ্রভু এই বিশেষ কলিযুগে পরম রহস্যময় তত্ত্বের সহিত জীব জগতের পরিচয় ঘটাইলেন। বেদের নিগুড় হলেও কলিযুগে জীবগণকে রাধা দাসস্বরূপ সর্বোত্তম প্রেম ভক্তির অধিকার করে দিলেন। করাই লোচন পান রূপলীলা গান, আনন্দে মগন সচরি বেদ বিধি অগোচর, রতন বেদির উপর ভজনীতি কিশোর কিশোরী। রাধা রসাম্বোধি সারম। রাধারানী তিনি কে? রস সিন্ধুর সার। কবিগণ রাধা বদনকে সুধানিধি চন্দ্রের সঙ্গে তুলনা করলেন। প্রাকৃত জগতে ক্ষীর সিন্ধু হইতে উদ্ধৃত চন্দ্রের রাধা বদনে তুলনা হয় না। ভৌতিক জগতে